সো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ভাই, আই এম সমীর। একদিকে যেমন অপশন ট্রেডিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, অন্যদিকে তোমার আমার মতো রিটেল ট্রেডার অপশন ট্রেডিংয়ে নিজের জমানো টাকা, নিজের কষ্টের টাকা সমস্ত কিছু কন্টিনিউয়াসলিভাবে মার্কেটে লস করে ফেলছে। সো তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে যারা শেয়ার মার্কেটকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে বেছে নিয়েছিল তারা কি ভুল করেছে? তাহলে কি অপশন ট্রেডিং থেকে কেউ প্রফিটেবল হতে পারে না? এটা একটা মিথ মাত্র। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকের এই ভিডিওতে তোমরা নিজের সমস্ত চিন্তা ভাবনা, নিজের মাইন্ডসেট, নিজের সাইকোলজি তোমাদের চেঞ্জ হয়ে যাবে। সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। দেখো, যারা অপশন ট্রেডিংকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে বেছে নিয়েছো, ঠিক আছে, তো প্রশ্ন আমাদের মাথায় আনা একদমই উচিত নয়। তোমরা বলবে কেন? দেখো কাউরি প্রফিটেবল হতে 1 বছর সময় লাগে, কাউরি বা প্রফিটেবল হতে 3 বছর সময় লাগে। সো ইটস ডিপেন্ডস অন তোমার প্রসেসের উপর। তুমি যে পরিমাণে তুমি ইনপুট দেবে সেই পরিমাণে কিন্তু তুমি আউটপুট পাবে। এবার তুমি কি বলবে? দেখো, আমি জানি তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছো এই অপশন ট্রেডিং শেখার জন্য। অনেক রাত ঘুমাতে পারোনি, কন্টিনিউয়াসলি লসের পর লস খেয়েছো। তারপরেও তুমি অপশন চেনের কলস, পুট, প্রিমিয়াম, আউট অফ দ্য মানি, ইন দ্য মানি, অ্যাট দ্য মানি সবকিছু শিখেছো। তুমি কষ্ট করে শিখেছো প্রাইস অ্যাকশন, তুমি কষ্ট করে শিখেছো সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, তুমি কষ্ট করে শিখেছো ক্যান্ডেল স্টিক, তুমি কষ্ট করে শিখেছো চার্ট প্যাটার্ন। সো এই সব কিছু শেখার পরও এন্ড অফ দ্য ডে তুমি দেখতে পাবে যে আমি তো সবকিছু শিখছি। শেখার পরও তুমি এন্ড অফ দ্য ডে তুমি ফিল করতে পারবে যে এত কিছু তো আমি শিখলাম, তারপরও প্রফিটেবল কেন হচ্ছে না। এমন কোনো সময় হয়েছে যে হয়তো তুমি 1 উইক ধরে কন্টিনিউয়াসলি প্রফিট করে যাচ্ছ, বাট নেক্সট উইকে তুমি যে পরিমাণ প্রফিট করেছিলে সেই প্রফিটটা তো তোমার ওয়াইপ আউট হলোই, তার সাথে সাথে তোমার যে জমানো ক্যাপিটাল, তার ক্যাপিটালের কিছু অংশ তোমার লসের হয়ে গেল। এমনটা কোন হয়েছে যে তুমি যখনই প্রফিট বুক করো তখন সেই প্রফিটের পরিমাণটা হয় ছোট ছোট, বাট তুমি যখনই লস বুক করো তখন কিন্তু প্রফিটের থেকে লসের পরিমাণটা বেড়ে যায়। সো এর কারণ কি? কারণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট। তুমি সাপোর্ট রেসিস্ট্যান্স, প্রাইস অ্যাকশনস অ্যান্ড তুমি ওপেন ইন্টারেস্ট, ভলিউম সবকিছু শেখো না কেন, বাট তুমি যদি রিস্ক ম্যানেজমেন্টকে যদি মাস্টার করতে না পারো তাহলে কিন্তু তোমার সমস্ত পরিশ্রমই এন্ড অফ দ্য ডে বৃথা হয়ে যাবে। সো দেখো, তোমরা অপশন ট্রেডিং শেখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছো। নিজে কলেজ কমপ্লিট না করে অপশন ট্রেডিংয়ে এসেছে, কেউ নিজের জব ছেড়ে অপশন ট্রেডিং করছে, কেউ অপশন ট্রেডিংকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে গড়ে তোলার জন্য কেউ পড়াশোনা কমপ্লিট করেনি। ওকে, সো দেখো, তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে, বাট তুমি যদি রিস্ক ম্যানেজমেন্টটাকে যদি মাস্টার না করতে পারো তাহলে কিন্তু তুমি যদি এই রিস্ক ম্যানেজমেন্টটাকে যদি তুমি মাস্টার না করতে পারো তাহলে কিন্তু তোমার এত পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে। সো তোমরা বলবে যে রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে আমি মাস্টার করতে পারবো? দেখো, রিস্ক ম্যানেজমেন্টটা এইটুকু একটা জিনিস নয়। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে পুরো জার্নিতেই তোমার সাহায্য করবে রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া তুমি একটা পাও আগাতে পারবে না। ঠিক আছে, সো রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া তুমি একটা পাও এগোতে পারবে না। রিস্ক ম্যানেজমেন্ট, যেদিন তুমি রিস্ক ম্যানেজমেন্টকে মাস্টার করে তুলবে সেদিন তুমি নিজেকে একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে পাবে। সো এই রিস্ক ম্যানেজমেন্টকে কিভাবে তুমি মাস্টার করবে, কিভাবে নিজের জার্নিকে ইজি করে তুলবে, কিভাবে তুমি নিজে প্রফিটেবল হবে, সো এই প্রফিটেবল হওয়া এবং এখন থেকে প্রফিটেবল হওয়া যে জার্নিটুকু তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের সাহায্য করব। কিভাবে তোমরা রিস্ক ম্যানেজমেন্ট করবে, তোমরা ইন্ডেক্সে তুমি ট্রেড করবে না তুমি স্টকে ট্রেড করবে, সেটা আমি তোমাদের গাইড করব। তুমি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের প্রফিটেবল না হওয়া পর্যন্ত তোমাদের সাথে আমি ছাড়ছি না। টপিকের ওপর ভিডিও চাইছো সেটা তুমি মেনশন করো, অ্যান্ড আই উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই ইউর প্রবলেম, সলভ আউট ইউর প্রবলেম। আই উইল হেল্প ইউ টু সলভ আউট ইউর প্রবলেম। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।